আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই, তুমি কি ক্ষুধা, কষ্ট ও পরিশ্রমে জর্জরিত? তোমার আয় উপার্জনে কি কোনো বারাকা হচ্ছে না? তোমার জন্য কি আল্লাহর রহমত বরাদ্দ হচ্ছে না? তাহলে আজকে আমি তোমাকে এমন এক ব্যক্তির ঘটনা শোনাব, তুমি যদি তার মতো হতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সহি বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তি একটি মাঠে ভ্রমণ করতেছিল। হঠাৎ সে এক মেঘখণ্ড থেকে এই আওয়াজ শুনতে পেল যে অমুকের বাগানে পানি বর্ষণ কর। মেঘখণ্ড একদিকে গিয়ে এক পাথুরে ভূমিতে অনেক পানি বর্ষণ করল, আর সমস্ত পানি এক নালাতে গিয়ে জমা হল। লোকটি ওই পানির কাছে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি তার বাগানে কোদাল হাতে নিয়ে পানির স্রোত তার বাগানের দিকে ফিরিয়ে দিচ্ছে। লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? সে ওই নামই বলল যা সে মেঘখণ্ডের মধ্যে শুনেছিল। অতঃপর বাগানের মালিক বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জিজ্ঞেস করলে কেন? সে বলল যে মেঘখণ্ড এখানে পানি বর্ষণ করেছে, তা থেকে একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম যে তোমার নাম নিয়ে বলল অমুকের বাগানে পানি বর্ষণ কর। তুমি এমন কি আমল করো যার ফলে তুমি আল্লাহ তাআলার নিকট এমন প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়েছ? সে বলল, তুমি যখন আমাকে জিজ্ঞেস করলে তখন আমাকে বলতেই হচ্ছে। তাহলে শোনো, এ বাগান আমি দেখাশোনা করি। এতে যা ফল উৎপন্ন হয় এর 1/3 আল্লাহর পথে দান করি, 1/3 নিজের জন্য ও নিজের পরিবার পরিজনের জন্য রেখে দিই, বাকি 1/3 এই বাগানের উন্নয়নের কাজে ব্যয় করি। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার কি রহমত! যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়ে যায় তার কাজ অদৃশ্য থেকে এমনভাবে সম্পন্ন হয় যে সে নিজেও তা জানে না। নিঃসন্দেহে একথা সত্য যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যান। প্রিয় ভাই, এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।